মিছিল করতেই পারে, কিন্তু সুরক্ষা কতটা হচ্ছে সে তো সকাল থেকে বিজয় কি কৈলাস বিজয়বর্গীয় দেখিয়ে দিচ্ছে, ওনাদের অন্য যারা নেতৃত্ব তারা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিরাট বিরাট অনেক কিছু কথা আমরা এতদিনে দেখলাম, একটা আবার সিঁদুরের গাছ পোতা হলো, সেটাও দেখিয়ে দিলেন, এটাও বোধহয় সুরক্ষিত করবে জানি না। কালীগঞ্জ উপনির্বাচন রয়েছে 19 তারিখ চলতি মাসের, আর তার আগে বিজেপির হাতিয়ার এবার কেষ্ট মণ্ডলের এই হুমকি ফোন। আইসিকে কদর্য ভাষায় যেভাবে হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, তাই নিয়েই এবার পথে নামছে বঙ্গ বিজেপি। 9 জুন অর্থাৎ সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বোলপুর থেকে নারী সম্মান যাত্রার ডাক দেওয়া হয়েছে। 16 জুন নদিয়ার কালীগঞ্জেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে নারী সম্মান যাত্রা। রাজ্য জুড়ে আরও বেশ কয়েকটি নারী সম্মান যাত্রার প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্য ভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার বিতর্কিত মন্তব্য। কুলটি থানায় এবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপি সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। ইমেল মারফত এই অভিযোগ দায়ের করেছেন কুলটি থানায় বিজেপি সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, আক্রমণ করেছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক, গোটাটাই যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং, এমন মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, যার পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি এনআইএ তদন্তের কথা বলেন। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। এ নিয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দেখুন। নরেন চক্রবর্তী এর আগেও তার পার্টির লোকদের সম্বন্ধে কি বলেছেন, ওনার কেমন লোক, বিভিন্ন কেসে নাম জড়িয়ে সবাই জানে। কিন্তু যে অপারেশন সিঁদুর নিয়ে সারা দেশ গর্বিত, আমাদের সেনাদের যে পরাক্রম, তার জন্য আমরা গর্বিত। তার জন্য সমস্ত পার্টি একযোগে সরকারের সঙ্গে, সেনার সঙ্গে আছে। টিএমসিও আছে, তারাও সব জায়গায় এই মিছিল, বিজয় মিছিল বার করেছে, তিরঙ্গা যাত্রা বার করেছে। তাহলে কি পার্টির পলিসি ভুল আছে? উনি কি ঠিক করছেন? উনি মমতা ব্যানার্জি নেতাদের বোঝান যে এই নাটকের মধ্যে আপনারা কেন পড়েছেন?